ও সিএনজি ওয়ালা ভাই, নবী তাজিম করছে। আমরা তো একটু ভাড়া বেশি চাইলে, একটু ব্রেক করা হইলে গালি দেই। আমার আল্লাহ বলে, ও সিএনজি ড্রাইভার, ও গরিব অটোওয়ালা, ও সিএনজি ওয়ালা, তুই রাত্রেবেলায় না ট্রাকের মধ্যে পড়ে যাস, না বাসের ধাক্কায় তোরে ফালাইয়া দেয়, কেউ তোর সাথে থাকে না, আমি আল্লাহ তোর সাথে থাকি। আমি আল্লাহ তোরে দেনেওয়ালা, সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা, সবাই চায়, আমি তোর কাছে কিছু চাই না। আর তুই যখন একা একা চালাস, আমি তোর পিছনে পিছনে তাকাই, আমি তোরে চালানেওয়ালা, আমি তোরে দেখানেওয়ালা, আমি তোরে লাগানেওয়ালা। আমি দেখিনি তুই স্টার্ট দেওয়ার পরে চালাস আর মাথা ঢুলায়, আর দেখিনি বলে আল্লাহ, বলেন না আল্লাহ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রভবনে, মদিনার গণভবনে অসুস্থ হয়ে গেছে, খঞ্চর মারছে। ফজরের নামাজের সময় আঘাত প্রাপ্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কোলের মধ্যে মাথাটা, বলে বাজার আমার মাথাটারে নিচে নামাইয়া দে রে, আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব। কোন ওমর ফজরের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোন ওমর অন্ধকারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইকরাউ কিতাবিয়া। কোন ওমর মদিনার 22 লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট, মদিনার মরুপ্রান্তরের মধ্যে অন্ধকারে, ধুধু মরুভূমির মধ্যে, কুয়াশার মধ্যে পাহারাদারি করে নেতা, রাষ্ট্রপ্রধান। এক ঘরের মধ্যে থেকে আওয়াজ, বাজারে যেয়ে দেখে একটা ইহুদি ভিক্ষা করে, ইহুদি মানুষ ভিক্ষা করে। ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, কিরে, আমি তো কাউরে অভাবে রাখি নাই, আমি তো কারো ভাতা দেওয়া বাকি রাখি নাই, আমি কেউ অটোওয়ালারে খয়রাতি রাখি নাই, সিএনজি ওয়ালারে অভাবে রাখি নাই। আজকে অটো শ্রমিক আছে, সিএনজি শ্রমিক আছে। অটোওয়ালা 30টা অটো পিসিন্দার 9 জন পিসিন্দার লইয়া 30টা অটোতে কামড়াকামড়ি করে। লাইনে সিএনজি হয়েছে 30টা, পিসিন্দার হয়েছে 9 জন। গ্যাস লইতে কামড়াকামড়ি, সিরিয়াল দিতে কামড়াকামড়ি। কিন্তু অটোওয়ালা সিএনজিওয়ালা তো বাপ, অটোওয়ালা শ্রমিক, সিএনজিওয়ালা শ্রমিক। হাত দিয়া স্টার্ট দেয়, পাও দিয়া স্টার্ট দেয়, গ্যাসের জন্য কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকে। কেন? তার ভিতরে এক মায়া, তার ভিতরে এক অনুশোচনা, তার ভিতরে এক দরদ। 500 টাকা যদি হাজিরা না হয় তো সিএনজির ভাড়া দিতে পারবো না, ছেলের বই কিনে দিতে পারবো না, নিজের জামাটা কালি দ্বারা ভরা, নিজের প্যান্টটা কালি দ্বারা ভরা, তারপরেও রাস্তায় জীবন বাজি রাইখা না জানি রাত্রেবেলায় ট্রাকে ধাক্কা দেয়, না জানি সিএনজিওয়ালা ভাই, ও সিএনজিওয়ালা ভাই, নবী তাজিম করছে। আমরা তো একটু ভাড়া বেশি চাইলে, একটু ব্রেক করা হইলে গালি দেই। নবী গরিব শ্রমিক রে, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করতেছে। দেখে সামনে এমন একজন বড় মানুষ, চেহারাটা কালা, হাতটা ঠোস পড়ে গেছে, জামাটা কালা। নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার বয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ান, প্রিয় নবীর বয়ান, মাহবুবের বয়ান,
আলাউন নবী, আশরাফুন নবী, আকরামুন নবী, আতিয়াবুন নবী, নূরুন নবী, মারিফাতওয়ালা নবী, শফিউল মুজনিবিন নবী, উম্মতের কান্ডারি নবী, এমন মায়ার নবী মদিনার বয়ান বন্ধ করে দিয়ে দৌড়ে যেয়া শ্রমিকের কপালে চুমা খায়। আল কাসিম হাবিবুল্লাহ, ও সিএনজিওয়ালা ভাই, ও অটোওয়ালা ভাই, এই জায়গাটা যদি একটু ঠিক করতো তো বয়ানটারে মজা লাগাইতে। এ কেমন বয়ানটারে মজা লাগাইতে? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে নাইমা যায় সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে নাইমা যায় শ্রমিকের কপালে একটা চুমা দেয়। কে কে শ্রমিক? কে শ্রমিকের নাম শুনবানি বাবা? ও বাবা, শ্রমিকের নাম কারা কারা শুনবা? নবীজি শ্রমিকের কপালে চুমা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি শ্রমিকের কপালে চুমা দেয়, শ্রমিকের নামটা শুনবানি। যেমন তেমন শ্রমিক না, শ্রমিকের নাম হইল সাদ ইবনে মুআজ। শ্রমিক যেমন তেমন শ্রমিক না, যেমন তেমন কামলা না, যেমন তেমন অটোওয়ালা না, যেমন তেমন সিএনজি চালানেওয়ালা না। সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ তিনি মদিনার সর্দার, তিনি মদিনার নেতা। নবীজি দৌড়ে যে কপালে একটা চুমা দেয়, হাতে একটা চুমা দেয়, জড়াইয়া ধরে কাঁদে। নবীজি বলে, সাদ আমাদের তো একটু নেতা হয়ে গেলে এইতে আর কাম করে না, চুরির অভ্যাস বানায় লয়। নেতা হয়ে গেলে আর অফিসে যায় না, শ্রমিকের লিডার হয়ে গেলে এতে আর সিএনজি চালায় না, অন্য করে দিয়া চালায়। এতে জায়গায় বয়ে বইয়া কাগজ লইয়া লইয়া দালালি খায়। অটোওয়ালারা রিসিট কেটে খায়, সিএনজি ওয়ালারা রিসিট কেটে খায়, ট্রাকে রিসিট কেটে খায়, পুলিশে দারোগায় খায়। আছে না নাই? আছে না নাই? মদিনার জিম্মাদার, মদিনার সর্দার সাদ ইবনে মুআজ, শুনবেননি? সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। নবীজি মদিনার মসজিদে বসা। আল্লাহু আকবার। নবীজি মদিনার মসজিদে বসা, সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, নবী ওঠেন, আপনারা এমন একটা বাড়িতে নিয়ে যান। কোন বাড়ি? কোন বাড়ি? ও ও বাপ, আজকে রাস্তায় শ্রমিক পড়ে থাকে, কেউ খোঁজ লয় না, সবাই শুধু চায়। ছেলেতে বলে চায়। বিবিতে বিকাল বেলায় রাত 12টায় সিএনজি চালাইয়া বিবি কলার পেঁচাইয়া ধরে, ছেলেতে পকেট হাতায়, জামাইতে ধরে, সিএনজি চালায়, কষ্ট করে, ভোর রাত্রে লাইন দিছে, এটা বোঝে না। বিবির চাহিদা, ছেলের চাহিদা, জামাইয়ের চাহিদা, সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায়, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার আল্লাহ, আমার আল্লাহ সবকিছুর মালিক, আমার আল্লাহ দেনেওয়ালা, আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, ও সিএনজি ড্রাইভার, ও গরিব অটোওয়ালা, ও সিএনজিওয়ালা, তুই রাত্রেবেলায় না ট্রাকের মধ্যে পড়ে যাস, না বাসের ধাক্কায় তোরে ফালাইয়া দেয়, কেউ তোর সাথে থাকে না, আমি আল্লাহ তোর সাথে থাকি। আমি আল্লাহ তোরে দেনেওয়ালা, সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা, সবাই চায়, আমি তোর কাছে কিছু চাই না। আর তুই যখন একা একা চালাস, আমি তোর পিছনে পিছনে তাকাই, আমি তোরে চালানেওয়ালা,
আমি তোরে দেখানেওয়ালা, আমি তোরে লাগানেওয়ালা। আমি দেখিনি তুই স্টার্ট দেওয়ার পরে চালাস আর মাথা ঢুলায়, আর দেখিনি বলে আল্লাহ, বলেন না আল্লাহ। হ্যাঁ, সাদ ইবনে মুআজ ইন্তেকাল হয়ে গেছে। মদিনার জিম্মাদার জিবরিল আমিন নবীজিরে নিয়ে যায় সাদ ইবনে মুআজের ঘরে নিয়ে গেছে। এবার নবীজি বলে সরো সরো। নবীজি যাইতে পারে না, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। নবী আর 2-3 জন সাহাবা। সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। শ্রমিক নেতা, মদিনার নেতা, আনসারীদের নেতা। সাহাবীরা বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পেয়ারা নবী, এত মানুষ ঠেলাঠেলি করলেন, এত মানুষরে ধাক্কা দিলেন, কই কোনো মানুষ তো দেখলাম না। নবী বলে সাদ ইবনে মুআজ এমন একজন শ্রমিক যার ইন্তেকালে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে। আল্লাহু আকবার। ওই সাদ ইবনে মুআজ নবীজি হাতে চুমা খায়, কপালে চুমা খায়, নবীজি কান্দে, সাদ ইবনে মুআজ কান্দে। কি গো নবী গো, আমারে ধইরা কান্দেন কা? সাদ তুমি না এত সুন্দর, তুমি না মদিনার এত বড় জিম্মাদার, তুমি না মদিনার নেতা, ওগো নবী ও আমারে ধইরা কান্দেন কা? সাদ তোমার হাতটা এরম কালাকে বানাইলো, কপালটা কালাকে বানাইলো, চেহারাটা কালাকে বানাইলো। কারণ নবী আমি নেতা হইতে পারি, আমি মদিনার জিম্মাদার হইতে পারি, কিন্তু আমি আল্লাহর বান্দা গোলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর বান্দা গোলাম, আমি না আমার মাওলার গোলাম। আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার চোখের মালিক আমার আল্লাহ, আমার কিডনির মালিক আমার আল্লাহ, আমার কলিজার মালিক আমার আল্লাহ, আমার রক্তের মালিক আমার আল্লাহ। আমি ওই আল্লাহ ছাড়া আর কিছু আমার কাছে ভালো লাগে না, ওই আল্লাহ ছাড়া আর কিছু আমার কাছে মজা লাগে না। ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নিজেরে মিটাই দিলাম। ওই সাদের ইন্তেকাল হইতে দেরি, মদিনার জমিনে ফেরেশতা আসতে দেরি হয় না। আল কাসিম হাবিবুল্লাহ। ও শ্রমিক, তুমি যদি বিসমিল্লাহ বলে এটা স্টার্ট দিতা আর রাস্তায় রওনা দিতা, আর চালানেওয়ালা আমার আল্লাহ, রাস্তায় হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, ট্রাকের সামনে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, বাসের সামনে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ, গভীর রাত্রে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ। আল্লাহ বলে তোর বিবি তোর কাছে টাকা চায়, তোর মেয়ে তোর কাছে জামা চায়, তোর জামাই তোর কাছে সম্পদ চায়, তোর ঘরের ছোট বাচ্চারা তোর মায়ায় তোর কাছে চায়। আমি কিছু চাই না, আমি তোর পিছনে 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 পাহারাদারি করি। দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। ওই ওমরের কথা দিয়া শুরু করছিলাম। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট সৈয়দুনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যায় দেখে যে রাত্রেবেলা বিক্রি করে ইহুদি। ওমর সাহাবাদেরকে বলে ইহুদিরে ধরো, আমার জমানায় আমি কেউরে রেশন দিতে বাকি রাখি নাই, প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ সরকারি ভাতা দিলাম, রেশন দিলাম। ইহুদি ভিক্ষা করে কেন? ওমরের জমানায় অভাব ছিল না, ভিক্ষা কেন করবে? ইহুদিরে ডাক দিছে, ও ইহুদি ভাই, ওমরের জমানায় মদিনার বাজারে তুমি কেন ভিক্ষা করো? কয় আমি তোমারে কি সরকার ভাতা দেয় নাই? তোমারে কি ওমর রেশন দেয় নাই? তোমারে কি রেশন কার্ড দেয় নাই? তোমারে কি মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই? কয় আমিরুল মুমিনিন আমারে রেশন দিছে, ভাতা দিছে, গম দিছে, রিলিফ দিছে, সরকারি বেতন দিছে। কয় তাই ভিক্ষা করো কা? কয় যা আমারে দিছে তা দিয়া কোনো রকম কষ্ট কইরা সংসার চলে যায়, কিন্তু আমি যে কাজ কইরা খাই, কিস্তিতে আমি দেয় নাই, কিস্তিতে আমি একটা সিএনজি কিনছিলাম। ওই জামানায় তো আর সিএনজি ছিল না, কাম করার জন্য কোনো বস্তু ছিল, কাম করার জন্য কোনো কি ছিল? জমিন। জমিন আমি একজনের থেকে জমিন বর্গা নিলাম কিস্তিতে, ধার কইরা আমি একজনের কাছ থেকে জমিন নিছিলাম,
আমিরুল মুমিনিন সরকারি যে ভাতা পাই, সরকারি যে গম পাই, সরকারি যে রেশন পাই, এটা দ্বারা আমার সংসার চলে যায়। কিন্তু আমি যে জমিন বর্গা নিলাম, আমি যে জমিন কিস্তিতে নিলাম, এই দেনাটা আমি পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই, এই পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই। এজন্য আমি কয়েকজনের কাছে ভিক্ষা করি, এই ভিক্ষা করলে আমার কিস্তিটা পরিশোধ হয়ে যায়, এজন্য আমি ভিক্ষা করি। আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফজরের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হ্যাঁ নবীজি বলছে আমার ওমর আমার বাম পাশ থেকে উঠবে, আমার ওমরের জান্নাত আমি সাজানো দেখলাম। ওই ওমর, ওই ওমর, ওই ওমর। এবার মদিনার মসজিদে যেয়া হিসকি মাইরা 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 কান্দে আর বলে সব ইহুদিদেরকে ডাক দাও, সব হিন্দুদেরকে ডাক দাও, সব বেধর্মীদেরকে ডাক দাও, যারা যারা কিস্তি নিছে, যারা যারা ঋণগ্রস্ত হয়েছে, জমির কারণে খাজনা দিতে হয়, আমি ওমর জুলুম করে ফেলাইলাম, আমার কারণে ভিক্ষা করা লাগে, আজকে থেকে সবাই খাজনা মাফ করে দিলাম। যদি এত মোহাম্মত শায়েখে বরুনার, এত মোহাব্বত রশিদুল উমর ফারুক শাহ হুজুরের, এত মোহাব্বত নবীওয়ালার, এত মোহাব্বত আল্লাহওয়ালার, তাহলে তুমি কিস্তিতে সুদের লেনদেন করো কেমনে? বউরে খুশি করার জন্য সিএনজি চালাও, 500 টাকায় সংসার চলে যায়। নাদুস নুদুস ঘর বানানোর জন্য, ঘরটারে রঙিল বানানোর জন্য, বাড়িটারে রঙিল বানানোর জন্য তুমি কিস্তি লয়ে লও। কিস্তি লয়ে যদি মারা যায়, সরকারে দো আলম বলে সাদ ইবনে মুআজ মদিনার শ্রমিকদের নেতা ছিল, জানাজা নামাজ নবী পড়াইছে, ফেরেশতারা আসছে, এক বড় সওদাগর মারা গেছে, নবী জানাজা নামাজ পড়াইতে গেছে, যে একে চেহারাটা কালা, কয় কালা হইছে কা, কয় সুদে লেনদেন করছে, কিস্তি নিছে, দেনা হইছে। নবী বলে যে দেনা হইছে আমি তার জানাজা পড়াই না। ও ড্রাইভার রাগ করছেন নি আমার উপরে? কিস্তি লইয়া সিএনজি চালান, সিএনজি চালাইয়া সংসার চলে, কিন্তু কিস্তি 2-3টা মাথার উপরে খাড়া সিএনজি ড্রাইভার আছে না নাই? নাই নাই নাই। অটো একটা 80,000 টাকা দিয়ে কিনছে, অটো লইয়া কোনো রকম টুকটাক করে সংসার চালায়, কিন্তু বউর তাড়নায় পইরা, ছেলের তাড়নায় পইরা, সংসারের তাড়নায় পইরা, একটু ঘর বানাইতে যাইয়া, একটু উন্নত মেয়েটারে একটু গাড়ি বহর দিয়া, একটু লন্ডনের লাল পাসপোর্টওয়ালা ছেলের দ্বারে বিয়া দিতে যাইয়া, কত কয় না কোন রকম অটো চালায়, সিএনজি চালায়, কিন্তু মেয়েটারে লাল পাসপোর্ট জামাই খোঁজে, মৌলানা খোঁজে না, তবলিগওয়ালা খোঁজে না, আল্লাহওয়ালা খোঁজে না, নামাজি খোঁজে না। আল্লাহু আকবার। নামাজিও খোঁজে না, একটু লন্ডনের লাল পাসপোর্টওয়ালা খোঁজে। খোঁজার জন্য 5 লাখ টাকা কিস্তি নিছে। এবার সারাদিন সিএনজি চালায় আর বইয়া বইয়া এক কোনায় কান্দে। কিও সিএনজি ড্রাইভার ভাই কান্দো কা? মাথার উপরে 3টা কিস্তি আছে না নাই? অটোওয়ালা মাথার উপরে 4টা কিস্তি, সংসারের মধ্যে অশান্তি, ছেলেমেয়ের মধ্যে অশান্তি। হায় হায়, এমন শ্রমিক হও, এমন শ্রমিক হও যে আল্লাহ আল্লাহ বলে আমি সবাই তোর কাছে নিতে চায়, আমি নিতে চাই না, আমি শুধু দিতে চাই। তুই আমারে ডাকতে দেরি, আমি তোরে আমার বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আল্লামা আরেফে রুমি রহমতুল্লাহ আলাই রুম ইটালিতে ঘটনা লিখছে, পারস্য সম্রাটের আমলে এক সওদাগর বড় জমিদার, এখন তো সিএনজিতে কইরা মাল লইয়া যায়, ট্যাক্সিতে কইরা মাল লইয়া যায়। ওই জমানায় গাড়ি ছিল না, হয়তো মানুষের পিঠে নিত অথবা গাধার পিঠে নিত। বুঝতেছেন আমার আওয়াজ? তো একজন নামাজি কর্মচারী, একজন নামাজি কুলি, এই নামাজি কুলি বেচারা মালিকের মাল মাথায় লইয়া যায়। রাস্তার মধ্যে আসরের আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। কুলি বেচারা দাঁড়ায় গেছে, যেমন অনেক সিএনজি ড্রাইভার আছে নামাজে আজান দিলে দাঁড়ায় যায়। এখন আমার গাড়ি ব্রেক, এখন আমি নামাজ না পড়া আর সামনে যাম না, আছে না নাই? অটোওয়ালা বলে নামাজ না পড়া আর সামনে যাম না।
কুলি বেচারা মালিক সওদাগার রে বলে, ও সওদাগার, আমার মাওলায় আমারে ডাক দিছে, আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, এই সব আমার আল্লাহর। আল্লাহু আকবার। এ আসমান আমার আল্লাহর, এ জমিন আমার আল্লাহর, এ চন্দ্র আমার আল্লাহর, এ সূর্য আমার আল্লাহর, এ কলিজা আমার আল্লাহর, এ চোখ আমার আল্লাহর, এ নাক আমার আল্লাহর, এ গিলু আমার আল্লাহর। ও সিএনজি ওয়ালা ভাই, তুমি যে বিসমিল্লাহ বলে স্টার্ট দাও, স্টার্ট দেনেওয়ালা আমি আল্লাহ। ওই সময় যদি আমি তোমার স্টক করে দেই, পাম্পিং ফুসফুসটা বন্ধ করে দেই, চোখটা বন্ধ করে দেই, কান্না বন্ধ করে দেই, পায়ের রক ছিঁড়ে দেই, তুমি আর সিএনজি চালাইতে পারবানি। একবারও ভাবছুনি হাতের একটা রক যদি আমি ব্যাখ্যা করে দিই, তুমি সিএনজি চালাইতে পারবানি? কে তোমারে চালানোর শক্তি দিল? কে তোমারে হাঁটু লাগানোর শক্তি দিল? কে তোমার ফুসফুস লাগা নাড়ায়? কে তোমার কলিজা পানি নিষ্কাশন করে? কে তোমার কিডনির রক্ত নিষ্কাশন করে? কে তোমার হৃৎপিণ্ড বারবার বারবার কারেন্ট সাপ্লাই করে? আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ। গরিব শ্রমিক বলে, ও আমার সওদাগার, ও আমার মালিক, আমার একজন মাওলা আছে, সব আমার আল্লাহ, আমার একজন মাওলা আছে, আমার মাওলা আমারে ডাক দিছে, আমি আর এক কদম সামনে যাব না। আল্লাহু আকবার। গরিব কামলা শঙ্কর মালিকের বলে, মালিক, আমার একজন মাওলা আছে, আমার একজন বানানেওয়ালা আছে, সন্ধ্যা গড়াইতে আসে, বেলা গড়াইতে আসে, পাতা আমার মাওলারে ডাক দেয়, পাখি আমার মাওলারে ডাক দেয়, ফুল আমার মাওলারে ডাক দেয়, সাগর আমার মাওলারে ডাক দেয়, সূর্য আমার মাওলারে ডাক দেয়, রগে মাওলারে ডাক দেয়, পাতায় পাতায় মাওলারে ডাক দেয়, পশু পাখি মাওলারে ডাক দেয়। ও সিএনজিওয়ালা, ও অটোওয়ালা বাবা, ও অটোওয়ালা বাবা, মাওলারে না ডাক দিয়া কেমনে যাও? মাওলা যদি জায়গায় ব্রেক করে দেয়, এটা ট্রাকের লাগে ধাক্কা লাগায়, তো বউ 2 দিন কানবো, বউ ঘরের মধ্যে উঠাবে না, ছেলে 2 দিন কানবে, জামাই একদিনও কানবে না, জামাই কবরে নামবে না, ছেলে কবরে নামবে না, ভাগনা কবরে নামবে না। অটোওয়ালারা কয়েকজন মিলা তোমার লাশটা মাটির তলে রেখে যাবে। তুমি যে রওনা দিলা, ও অটোওয়ালা ভাই, মাওলার কাছে কি লইয়া রওনা দিলা? অটোওয়ালা দাঁড়ায় গেছে, মাল টাননেওয়ালা, পিসিন্দার টাননেওয়ালা, ও আমার মালিক, আপনি যান, আমি আমার মাওলারে না ডাক দিয়া যাব না। উজু বানাইয়া মসজিদে ঢুকে গেছে, আসরের নামাজ পড়ছে। এবার সব মুসল্লিরা, বাজার খালি হয়ে গেছে, দোকান বন্ধ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে। এবার যে মালিকের মাল লইয়া মালিক জানলায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, কিরে গোলাম, কিরে শঙ্কর, সব মুসল্লি বাইর হয়ে গেছে, সব বাজারওয়ালা বাইর হয়ে গেছে, তোরে কে আটকাইছে? আল্লাহু আকবার। কথা বোঝেন আমার? সব বাইরে হয়ে গেছে মসজিদ থেকে। কিরে, ইমামও বেরোইছে, মুসল্লিরাও বেরোইছে, তুই গোলাম মানুষ, কর্মচারী মানুষ, তোরে আটকাইছে কে? তোরে কে আটকাইছে? আমি তো কেউ রে দেখি না। জানলার বাইরে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয়, কে বড় লোক মসজিদে ঢোকে না, নেতারা মসজিদে ঢোকে না, চোরারা মসজিদে ঢোকে না, বাটফাররা মসজিদে ঢোকে না। বড় লোক কামলা দিয়া কাম করায়, কামলায় তো মসজিদে যে সেজদায় পইরা কান্দা মজা পেয়ে গেছে। এবার যে মাওলারে সেজদায় যে মজা লয়, এবার সে জিকিরে মজা লয়, এবার সে মাওলা বললে মজা লয়, সুবহানাল্লাহ বললে মজা লয়, মাওলা প্রেমের হৃদয়ে গলে। এবার জানলা দিয়া মালিক বলে, কিরে শঙ্কর, তোরে কে বাধা দিল? বলে, আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না, আমারে সে বাইরে আসতে দেয় না। কিরে কি? আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না, আমার এসে বাইরে আসতে দেয় না।
কয় কই আমি তো কাউরে দেখি না। কয় আপনি যে কাউরে দেখেন না, আমি তো আমার মাওলারে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। তুমি কি দেখো না তোমার আল্লাহ তোমারে দেখে? ও শ্রমিক, রাত্রে বেলায় তোরে আমি পাহারাদারি করি। ও সিএনজি ড্রাইভার, তোরে আমি পাহারাদারি করি। ও অটোওয়ালা, তোরে আমি পাহারাদারি করি। ও জমিওয়ালা, তোরে আমি পাহারা করি। ওই 18 তলা বিল্ডিং এর রং করে, 18 তলা 10 তলা বিল্ডিং এর রাজমিস্ত্রি রং করে কি করে না? কিসের উপরে? দড়ি বান্ধা বাঁশের উপরে। 18 তলা বিল্ডিং এ, 10 তলা বিল্ডিং এ। আচ্ছা, রাজমিস্ত্রির যে কলিজা, রাজমিস্ত্রির যে চোখ, এই কথা আপনারা ওয়াজ তো আপনারা আমারে করতে দিবেন না। আচ্ছা, রাজমিস্ত্রির বানানেওয়ালা কে? 18 তলা বিল্ডিং এর বানানেওয়ালা কে? 18 তলা বিল্ডিং এর চোখ যা, রাজমিস্ত্রির চোখ একই তো না আলাদা? নাক, দাঁত, জিহ্বা, কলিজা, গুর্দা, পেট, শরীর, হাত। বলে 18 তলা বিল্ডিং এর মালিক এসি রুমের মধ্যে বসা, 5 জন কর্মচারী শ্রমিক লাগাইয়া দিছে। এই 10 তলা প্লাস্টার করবে, বাইরে দিয়া বাঁশ রশি দিয়া বাঁধছে। ওরও তো বিবি বাল বাচ্চা আছে। ও তো বিকালবেলায় কাজ কইরা 500 টাকা হাজিরা নেয়, ছেলের জন্য কিছু কিনে নেয়, মেয়ের জন্য কিছু কিনে নেয়, বউর মন জোগাড় করে, ছেলের মন জোগাড় করে। এই রশি বান্দা 18 তলা বিল্ডিং এ ঢাকা যে প্লাস্টার করে, 10 তলা বিল্ডিং এর বারান্দায় বাহিরে প্লাস্টার করে। ওরে হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। সবাই তোর কাছে চায় চায় চায়। কাউরে ধনী বানাইলাম, কাউরে গরিব বানাইলাম, কাউরে বিল্ডিংওয়ালা বানাইলাম, কাউরে বাস মালিক বানাইলাম, কাউরে সিএনজি মালিক বানাইলাম, কাউরে হেল্পার বানাইলাম, কাউরে অটোওয়ালা বানাইলাম, কাউরে সিএনজিওয়ালা বানাইলাম। বানানেওয়ালা আমি আল্লাহ, সাজানেওয়ালা আমি আল্লাহ, পালনেওয়ালা আমি আল্লাহ, খেলানেওয়ালা আমি আল্লাহ। চোখও আমার, নাকও আমার, জিহ্বাও আমার, কালাও আমি বানাইলাম, সাদাও আমি বানাইলাম। আমার কাছে কে ধনী, কে গরিব, কে সিএনজিওয়ালা, কে অটোওয়ালা, কে মুফতি, কে মুহাদ্দিস। বরুণার পীর সাহেবেরও আমি চিনি না, সরমনার পীর সাহেবেরও চিনি না, অটোওয়ালারও আমি চিনি না, ল্যাংরারও আমি চিনি না, লুরারও আমি চিনি না। আমি চিনি কে? আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। আমারে আল্লাহ, আমারে আল্লাহ বইলা একটা ডাক দেনেওয়ালা, আমি হেফাজত করনেওয়ালা। কামলায় বলে, মালিক আপনারা যে ভিতরে ঢুকতে দেয় না, আমারে সে বাইরে আসতে দেয় না। আমি তো কাউরে দেখি না। আপনি দেখেন না, আমি তো দেখি, আমার মাওলা আমারে দেখে। আল্লাহু আকবার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওই আমিরুল মুমিনিন বলে, আমার দেশে তুমি খয়রাত করবা কা, আমার দেশে তুমি এনজিও লোন নিবা কা, আমার দেশে তুমি কিস্তি টানবা কা। আজকে থেকে সব কিস্তি মাফ। কই ইউনূস আইছে, ছাত্ররা রক্ত শহীদ করছে, একজনও তো কিস্তি মাফ করে নাই, রাষ্ট্র সংস্কার করে নাই। একজনও রাষ্ট্র সংস্কার করার জন্য কেউ দাঁড়ায় না। প্রত্যেকের মাথা লইয়া, নির্বাচন লইয়া, চেয়ার লইয়া লাফালাফি করে, চেয়ার ভাঙাভাঙি করে, গদি ভাঙাভাঙি করে, রাস্তা দখল করে। শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল ওলামারা, শহীদ হইল তোলাবারা, শহীদ হইল আল্লাহ বলারা, জাকিরিন করেন বলারা। এই দল চাই নির্বাচন, আরেক দল চাই ওইটা, আরেক দল চাই ওইটা। কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার, কিস্তি বন্ধ করা দরকার, সুদ ঘুষ বন্ধ করা দরকার, ঘুষ বন্ধ করা দরকার, দুর্নীতি বন্ধ করা দরকার, চাঁদা বন্ধ করা দরকার, টেন্ডার বন্ধ করা দরকার, রাস্তা ঠিক করা দরকার, টিওনো ঠিক করা দরকার, উপজেলা ঠিক করা দরকার। এরপরে নির্বাচন। আচ্ছা মানলাম নির্বাচনে দিল, যে যেমনি কন
যদি নির্বাচনে হয়েই যায় তো ক্ষমতায় জনগণ, আপনি দেওয়াল গড়ি মার্কা কন, ফাঙ্কা মার্কা কন, দাড়িপাল্লা কন, দেওয়াল গড়িতে ভোট বেশিতে বেশি যদি বিএনপির লগে যায়, কথার কথা ওই অন্যান্য ওই জমিয়ত ওলামায় অমুক দল তমুক দল নানান কিছু পত্রপত্রিকা আসে না, যদি এই তারা বিএনপির লগে যায় ভোট করে তাই 2-4-5টা সিট পাইব, আর যদি না যায় তা মোটে সিটও পাইব না, ভোটও পাইব না। ফাঙ্কা মার্কাওয়ালারা যদি কোনো কায়দায় 300 সিট দিছে, মনে আবার কষ্ট নিয়েন না, বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ করে কিছু ভোট পাইয়া হয়তো হাতে গোনা 4-5টা ভোট পাইব, বাকিগুলি হালকা জিকির করা ছাড়া কোনো উপায় নেই। জমিয়ত দলারা খেজুর গাছ লয়ে খাড়াইয়া থাকবো, মামুনুল হক সাহেব রিক্সা মার্কা লয়ে খাড়াইয়া থাকবো, অমুকে দেওয়াল গড়ি লয়ে খাড়াইয়া থাকবো, ফের ক্ষমতায় যদি আইয়ে তো বিএনপি আলারে আইব। কথা কিন্তু বুঝছেন, 150 সিট পাওক আর 100 সিট পাওক, এখন চান্দাবাজি করেন, ধান্দাবাজি করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, ক্ষমতায় যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএনপি আলারাই আইব। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতায় আইয়ে তাই 2 বছর পরে যে আওয়ামী লীগ কি সব মরে গেছে? সব আমেরিকা গেছে? নাই, আওয়ামী লীগ নাই, অফিস আদালতে নাই। 3-4 বছরে পরে আওয়ামী লীগ আলারা হরতাল ডাকবো না, অবরোধ ডাকবো না, রাজপথে আবার মিছিল মিটিং করবো না, তো সংস্কার হইল কই? কথা বুঝাই দিলাম। আবার 4 বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি এলাকায় এরম ধোনা দিব না, কচু দিব, জামাত ইসলাম কালারে ফিটাইব, ফাঙ্কা মার্কা এলাকারে ফিটাইব। 5 বছর পরে যে আওয়ামী লীগ যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে? তো এখন আওয়ামী লীগ লইয়া মারামারি, বিএনপি লইয়া মারামারি, ফাঙ্কা মার্কা লইয়া মারামারি, অমুকে ফাঙ্কা খেজুর গাছ খাড়াইয়া গেছে, বট গাছ মার্কা খাড়াইয়া গেছে। আচ্ছা, রাষ্ট্র মূল টার্গেট ছিল, ওয়ালে ওয়ালে লেখা ছিল, আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই, নতুন সংবিধান চাই, নতুন আন্দোলন চাই, ইসলাম চাই, সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই। যদি এটাই না হয় তো নির্বাচন দিয়ে কি হইব? কথা বুঝাই পারলাম? আজকে ভোটে করে যান, এই যাইতে না যাইতে দেখবেন যে দল হইতে লাগো বাড়ি দেওয়াল হয়ে গেছে, নেতা খাড়াইয়া গেছে, চোর বাইরে গেছে, বাটফার বাইরে গেছে, ছিনতাই বাইরে গেছে, অটোওয়ালাগের মধ্যে যারা নতুন আছে এগরে বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় নিব, সিএনজি ওয়ালাগরে কেউ কানে ধাক্কা দিয়া আরেক দল ক্ষমতায় নিব। ভোটটা হইতে দেরি। এই ভোটের জন্য তো আন্দোলন হয় না, আন্দোলন হয়েছে ভালো মানুষ তৈরি করা দরকার। আন্দোলন হয়েছে কেন? সর্ব সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার, উপদেষ্টা ভালো বানানো দরকার, টিওনো ভালো বানানো দরকার, চেয়ারম্যান ভালো বানানো দরকার, সচিবালয় ভালো বানানো দরকার, সব আল্লাহওয়ালা বানানো দরকার। সব যদি ওই শ্রমিকের মতো হয়, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। ফাইনুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওমরের কথা বলতেছিলাম, ওমর মদিনার অভাব দেখিয়া, দুর্ভিক্ষ দেখিয়া ভালো মানুষ তালাশ করতেছে, যাইতে 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 দিয়ে দেখে মদিনার মধ্যে অভাব, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, গাছপালা শুকায় গেছে, দেশের অবস্থা ভালো না, লেনদেনের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। একটা গোলাম, একটা শ্রমিক বকরি চড়াইয়া খায়। ওমর বলে, শ্রমিক তুমি কি করো? কয়, আমার মালিক আমি কামলা দিয়া খাই, আমার মাওলায় কামলা বানাইছে, শ্রম দিয়া খায়, আর সময় হইলে আল্লাহ বলে একটা ডাক দেই। কয়, তাহলে তুমি রোজা রাখো, আল্লাহ বলে ডাক দাও, দেখিনি তোমার একটু পরীক্ষা করি, তুমি একটা বকরি আমার দ্বারে বেচা দাও। কয়, না না না, আমার মালিক বেচা নিষেধ। কয়, তোমার মালিক তোমারে দেখবেনি। এবার শ্রমিক বলে, ফাইনুল্লাহ, আমার আল্লাহ কোথায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহু আকবার। শ্রমিকেরে দেখে কে? ধনীরে দেখে কে? ঘরের মধ্যে দেখে কে? অটোওয়ালারে হেফাজত করে কে? সিএনজিওয়ালারে হেফাজত করে কে? এবার ওমর মদিনাতে যে এক কান্দে, আমার এমন মানুষ দরকার নাই, এমন বড় পীর দরকার নাই, এমন গাজী দরকার নাই, এমন মুফতি দরকার নাই, এমন মুহাদ্দিস দরকার নাই, এমন নামি দামি পীর দরকার নাই। পীরেও ফেল করে যায়, মুহাদ্দিসও ফেল করে যায়, পীরেরে বান্ডিল দিলে ভুলে যায়, মুহাদ্দিসেরে বান্ডিল দিলে ভুলে যায়। রাগ করেন না আবার আপনারা, কোরআন হাদিস দলিল সব আছে। পীরেও বান্ডিল দিলে আরেক মার্কার দলে চলে যায়, বড় বক্তা বান্ডিল দিলে আরেক মার্কায় যায়।
বড় মুফতি, বড় বক্তা, মুহাদ্দিস বান্ডিল দিলে, মার্কা দিলে আরেক দলে জায়গা যায়। গোলাম গোলাম বলে না 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 না, ফাইনুল্লাহ, আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ আমারে দেখে। এবার ওমর মদিনার মসজিদে যেয়া কান্দে, অলিতে গলিতে কান্দে। ওই শ্রমিকটা কই যে বলে আমার আল্লাহ আমারে দেখে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র সংস্কার করার জন্য এমন শ্রমিক দরকার যে শ্রমিকের মধ্যে তাকওয়া আছে, যে শ্রমিকের মধ্যে আল্লাহর ভয় আছে, যে শ্রমিক মসজিদে আল্লাহ ডাক দিলে অটো ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, সিএনজি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, গাড়ি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, দোকান ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, অফিস টানে দিয়ে নামাজে দাঁড়ায় যায়। ওমর বলে আমার এত বড় হাজি দরকার নাই, এত বড় দোয়া কবুল করনেওয়ালা পীর দরকার নাই, বোতলওয়ালা দরকার নাই, পানি পরা দরকার নাই, তেল পরা দরকার নাই। আমার দরকার এমন গোলামের যে গোলাম বলে আমার আল্লাহ আমারে দেখে। কারা 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 চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্র সংস্কার করতে গেলে এমন গোলাম লাগবে, এমন অটোওয়ালা লাগবে, এমন শ্রমিক লাগবে, এমন সচিব লাগবে, এমন উপদেষ্টা লাগবে যে ডরায় আমার আল্লাহ আমারে দেখে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে মানুষ বানাইলাম, কালা বানাইলাম, ধলা বানাইলাম। ইউরোপিয়ান আমেরিকান আমি দেখি না, সাদা কালা দেখি না, পীর গাউস দেখি না, ওলামা তোলাবা দেখি না, বক্তা মুফতি দেখি না, নেতা এমপি দেখি না, নেত্রী শিল্পী দেখি না। আমি দেখি কোনো বান্দি, আমি দেখি কোনো অসহায়, আমি দেখি কোনো গোলাম। সবাই ডাক দেয়, সবাই নিতে চায়, আমি ডাক দেই আয় আয়, আমি নেই না, আমি তোরে আমারে দিতে চাই। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে নিতে চান? কারা কারা আল্লাহরে মানাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহকে আমারে নেওয়া বড় সহজ। বড় মুফতি হওয়া লাগে না, বড় শাইখুল হাদিস হওয়া লাগে না, বড় অ্যাডভোকেট হওয়া লাগে না, বড় নির্বাচন করা লাগে না। শ্রমিক সিএনজি চালাও, যায় নামাজে দাঁড়াইয়া সকালবেলায় সংসারের টানে, আব্বার টানে, মার টানে, ছেলের টানে বেরোয় যায়। তো আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন দেখনেওয়ালা আছে। আমি রাস্তায় গেলে ট্রাকের সামনে আমার মাওলা হেফাজত করে, বাসের সামনে মাওলা হেফাজত করে, পাও মাওলা হেফাজত করে। ওই আল্লাহরে মানাইল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি এক বন্ধু, আমি এক গার্জিয়ান, আমি এক অভিভাবক। আমারে যে আপন বানাইয়া আমার দিকে দৌড় দেয়, আমি ডাক দিলে আমার কদমে পড়ে যায়। ও কালা হোক, দলা হোক, রাজমিস্ত্রি কাম করনেওয়ালা হোক, ও ডাক দিতে দেরি, আমি লাইট মাইরা মাইরা ওর কপালে চুমা দিতে দেরি করি না। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। ওই আল্লাহরে আপন বানাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার। তাহলে এই যে শ্রমিকওয়ালারা, সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিষদ, তো এর মধ্যেও যদি সততা থাকে, তাকওয়া থাকে, হৃদয়ে এক প্রেম থাকে, বাপরে ব্যথা তো আছে, প্রত্যেকের মধ্যে অশান্তি আছে। ছেলের অশান্তি, বিবির অশান্তি, সংসারের অশান্তি, কিস্তির অশান্তি, মার অশান্তি, জামাইয়ের অশান্তি, রোগের অশান্তি। তারপরেও সিএনজি লয়ে ভোর রাত্রে গ্যাসের সামনে দাঁড়ানো লাগে, অটো লয়ে যাওয়া লাগে, কিন্তু আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পালনে বলো আল্লাহ, আমার হেফাজত করেন বলো আল্লাহ। ওই আল্লাহরে যদি সে ভোরবেলায় 2 রাকাত নামাজ পড়া, মান আরবা সাল্লাহ রাকাতাইন, যে সকালবেলায় 4 রাকাত নামাজ পড়া, ইয়াগুদু বিগাদাতিন, সকালবেলায় আমার কদমে সেজদা দিয়া কুল্লু মুগদু আমার দিকে দৌড় দেয়, আমি আল্লাহ সারাদিন তার জিম্মাদার হয়ে যাই। যাওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর, স্টার্ট দিব তো বিসমিল্লাহ,
জান্নাতের চাবি হইল বিসমিল্লাহ, জান্নাতের কামরা হইল বিসমিল্লাহ, খাজানার চাবি হইল বিসমিল্লাহ। নবী জান্নাতে যেয়ে বলে আমি জান্নাতের নহর নালা দেখতে চাই। জিবরিল বলে আমার দেখার ক্ষমতা নাই। ভাই কত দূর? বলে আরেকজন ফেরেশতা দেখবে। কত দূর দেখবে? আল্লাহু আকবার। কত দূর দেখবে? কত দূর দেখবে? নিতে 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 জান্নাতের মধুর নহর আলাদা, দুধের নহর আলাদা, পানির নহর আলাদা, ফলের নহর আলাদা। জিবরিল বলে নবী গো আমার যাওয়ার ক্ষমতা নাই, ওইখানের আবহাওয়া আমার অ্যাডজাস্ট হবে না। ওয়্যারলেসে মেসেজ আইছে দূর থেকে আরেক ফেরেশতা আইসা এই ফেরেশতা আপনারে নিয়ে যাবে। এক বড় ফেরেশতা আইসা জান্নাতের মধ্যে নবীরে বলে নবী আমার কান্দ ওঠেন। লম্বা ইতিহাস মেরাজের, আমার কান্দ ওঠেন। নবীজির কান্দ উঠছে, কয় চোখ খুলবেন না, আমারে জড়াইয়া ধরে। নিতে 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 70,000 খুঁটি নিয়া এবার বলে চোখ খোলে। চোখ খুলে দেখে যে বড় এক গম্বুজ, বড় এক হাউজে কাউসার। ওইখানে শুধু কাপ আর পিরিচ, কোটি 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 কাপ পিরিচ। নবী কয় এত কাপ পিরিচ কা? আচ্ছা কোনো বাড়িতে যদি মেহমান যায় তো 20টা কাপ পিরিচ, 50টা কাপ পিরিচ, 100টা কাপ পিরিচ কেমনে দিব? সিরিয়াল দিব, মারামারি করব। আবু বকর যদি আগে দেয়, ওমরের যদি আগে দেয়, ওসমানের যদি আগে দেয়, তাই বলে না না না, এই সব উম্মতরে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, সাদাওয়ালা, কানওয়ালা সবাই রে একসাথে নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। এত কাপ পিরিচ। এবার নবী বলে এই যে গল গল কল 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 কইরা মধু আসতেছে, দুধ আসতেছে, শরবত আসতেছে। এর উৎস কোন জায়গা থেকে? বলে এই কামরাটার মধ্যে থেকে একটা সবুজ গম্বুজ, বিশাল বড়। জিবরিল নবী, জিবরিল তো নাই, বলে আমি এটা দেখতে চাই। ফেরেশতা বলে নবী এটার চাবি আমার দ্বারে নাই। ফেরেশতা কি কয়? নবী গো এটার চাবি আমার দ্বারে নাই। তুমি আমারে আল্লাহ এত মাইলকে মাইল আমারে কষ্ট করে দেখলাম, এই ঘরের চাবি দেখমু, এর ভিতরে কি হয়? তো তোমার দ্বারে চাবি নাই। আল্লাহর দ্বারে শুনে লই ওয়্যারলেস মেসেজে, রেডিও মেসেজে কয় তানা গুফতা জিবরিলা ইবারা। আল্লাহ বলে আমার বন্ধুরে বলে দাও এর চাবি হইল আমার বন্ধুর কাছে। এর চাবি জিবরিলের কাছে নাই, ফেরেশতার কাছে নাই, এর চাবি হইলো আমার বন্ধু নবীর কাছে। নবী কয় আমি তো বাইতেন চাবি লই নাই, আমি তো মসজিদ তো মেয়েরা যাইছি, আমি তো চাবি লই আই নাই। কয় না না চাবি আমনের কাছে। কয় তো শোনো চাবি কি? এবার নবী বলে চাবি কি? কয় নবী ও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলা এই জান্নাতের এই গম্বুজের তালায় বিসমিল্লাহ লাগাইতে দেরি, এটা খুলতে দেরি হয় না। ও সিএনজিওয়ালা খাজানার চাবি তোমার কাছে, ও অটোওয়ালা খাজানার চাবি তোমার কাছে। সকালবেলায় বিসমিল্লাহ বলে স্টার্ট দিও, আল্লাহর নাম বলে স্টার্ট দিও, 2 রাকাত নামাজ পড়া স্টার্ট দিও। আল্লাহ বলে আমি বরকতের দরজা খুলে দেই। চাবি নবীর কাছে না, চাবি বরুণার পীর সাহেবের কাছে না। কথা বুঝাইতে পারলাম? চাবি বোতলের মধ্যে না, চাবি তেল ফরার মধ্যে না, চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। তাহলে কোরআন তোমারে দিলাম, বিসমিল্লাহ তোমারে দিলাম। বিসমিল্লাহ বলে যদি অটো স্টার্ট দাও, সিএনজি স্টার্ট দাও, ঘরে ঢুকে যাও, নামাজে দাঁড়াই যাও, বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। তাহলে আল্লাহরে আপন কারা কারা বানাইবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি অটোওয়ালাদের কবুল করে লন, সিএনজিওয়ালাদের কবুল করে লন। আল্লাহ উম্মতের আল্লাহ, আল্লাহ অভাব, কত অভাবে কত কষ্টে রাস্তায় নেমে যায়, বৃষ্টিতে ভেজে অটো ধাক্কা লেগে যায়, গরিব মানুষ কামলা দিয়ে খায়, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো আল্লাহ, ওগো মাওলা, তাকাইয়া দেখো না এ বৃষ্টি ভেজা গভীর রাত্রে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ মাহফিলটা কবুল করে দেন। আল্লাহ আমার এই ভাইদের মাফ করে দেন, সিএনজিওয়ালাদের মাফ করে দেন, অটোওয়ালাদের মাফ করে দেন, ইউনিয়নের মধ্যে তাকওয়াওয়ালা বানায় দেন, সচিব তাকওয়াওয়ালা বানায় দেন, উপদেষ্টা তাকওয়ালা বানায় দেন, আল্লাহ নেতা তাকওয়াওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনার গুনাহ, ঘরের মধ্যে বড় অশান্তি,
সমাজে বড় অশান্তি, রাষ্ট্রে বড় অশান্তি, কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই, তুমি আমার আল্লাহ, ওগো দয়ার মাওলা। আল্লাহ মাহফিলটা কবুল করে লন, আল্লাহ সিএনজিওয়ালা ভাইদের কবুল করে লন, অটোওয়ালা ইউনিয়ন শ্রমিকদের কবুল করে লন, হায়াতে মালে বরকত দান করেন, সুস্থতা নসিব করে দেন, সভাপতি সেক্রেটারি কমিটি কবুল করে লন, যারা মাহফিলে টাকা পয়সা দিছে কবুল করে লন। আমি মুসাফির আসছি ভাঙ্গা বাজারে, কলিজাটা বড় ভাঙ্গা, হৃদয়টা বড় ভাঙ্গা, মনের ভিতরে অনেক ব্যথা, দেশের অবস্থা ভালো না, তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ, সুস্থ নসিব করে দাও আল্লাহ। অটোওয়ালা ভাইরা রাস্তায় যখন চায়, ট্রাকের ধাক্কা তোলে হেফাজত করেন আল্লাহ, বাসের থেকে, আক্রমণ থেকে, জালেমের জুলুম থেকে, আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে এই ড্রাইভার ভাইদের হেফাজত করেন আল্লাহ। মদিনাওয়ালার আশিক বানায় দেন, মদিনাওয়ালার প্রেমিক বানায় দেন আল্লাহ, তোমার গোলাম হিসাবে কবুল করে লন আল্লাহ, তোমার গোলাম হিসাবে কবুল করে লন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।